সফর শেষে এবার আমরা কাতার এয়ারওয়েজে করে কাতারের দোহাতে ট্রানজিট নিয়ে আবারও সেই দোহা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, প্লেনের উইন্ডো থেকে আমি ভিডিওটা নিচ্ছি। এই যে নিচে হচ্ছে সাগর, কি সুন্দর সবুজ পানি, এতটা উপর থেকেও কিন্তু বোঝা যাচ্ছে যে ক্রিস্টাল ক্লিয়ার ব্লু ওয়াটার। সন্ধ্যা নামছে, সূর্যাস্ত হয়ে যাবে। এই যে আমরা একদম ফ্রন্ট সিটে বসে আছি। আচ্ছা হ্যাঁ, এই যে আমি দেখে দিই দোহা টু। আচ্ছা, পুরো সাগরের উপর দিয়ে যাবে এখন, তাই না? এই যে দেখাচ্ছে সবকিছু। আমরা এবার ফ্রন্ট সিটটাই পেয়ে গেছি। এই যে সামনেই হচ্ছে বিজনেস ক্লাস। বিজনেস ক্লাসের পরে যে ইকোনমি ক্লাস স্টার্ট হয়, রাইট সাইডে দুটো সিট পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ। এই যে সাগরটা কি সুন্দর, মাশাআল্লাহ। আকাশটাও সুন্দর লাগছে। কাতার এয়ারওয়েজে মানে ফ্লাই করে আমি খুবই স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ। ওদের সার্ভিস, ওদের ফুড, তারপর ওদের প্লেনের সব কিছুই আমার কাছে ভালো লাগে। ওদের কেবিন ক্রুদের বিহেভিয়ারও অনেক বেশি ফ্রেন্ডলি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দুবাই সফর শেষ, ঈদ উল ফিতর 2024 ডান আলহামদুলিল্লাহ। এখন দেশে ফেরার পালা, আবারও সেই ডে টু ডে লাইফ। এই যে দূরে দেখা যাচ্ছে, একটু পরে আর আইল্যান্ডও পাবো না একদম। আল্লাহ হাফেজ। এই যে আমরা দুইজন সারা জীবন একসাথে এভাবেই থাকতে চাই আর দেশ বিদেশ ঘুরে বেড়াতে চাই। কি বলো? তোমার তো 100টা দেশ ভ্রমণ করার ইচ্ছা নাকি? ইনশাআল্লাহ, আমিন। আল্লাহ আমাদের কবুল করে নিক। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। রেজাল আলম স্টাডি পেজে লাইক ফলো করে ব্লগগুলোতে কমেন্ট করবেন এন্ড শেয়ার করবেন। মজার মজার খানা দেখাচ্ছিল। কাতার এয়ারওয়েজের খাবারও খুব টেস্টি হয়। সব মিলিয়ে দুবার সফরটা আসলেই খুবই ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। মনের মতো ছিল সবকিছু। এখন দেশে ফিরে যাচ্ছি। এবারে ঈদটা দেশের বাইরে কাটিয়ে অন্যরকম একটা অনুভূতি হলো। আমাদের বাবা মার অনুভূতি আরো অন্যরকম। কিছু পেতে গেলে কিছু তো হারাতেই হয়, এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। গত 5 বছরের মধ্যে এবারই প্রথম আমরা বাবা মাকে ছাড়া ঈদ করলাম, তারাও আমাদেরকে ছাড়া ঈদ করলো। আবার কিছুদিন আগে একসাথে 6 জন আমরা উমরাতে গিয়েছিলাম। হ্যাঁ, সেটাই। যাক আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আল্লাহ হাফেজ ফ্রম মিস্টার এন্ড মিসেস আলম।